দেখা যাচ্ছে? জি জি ভাই ভাই, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। তালিম একাডেমি কর্তৃক আয়োজিত ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ব্যাচে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা পরপর তৃতীয় ক্লাস, আজকের ক্লাসটা হলো চতুর্থ ক্লাস। এর আগে আমাদের আরও ৩টি ক্লাস গত হয়েছে। আজকে আমরা ক্লাস করব আরবি ভাষা আর বেসিকটা কিভাবে আমাদের মজবুত করতে হবে সেই বিষয়ে আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। এবং আশা করি এই ক্লাসটা ধারাবাহিক চললে আমাদের আরবি ভাষার যে দুর্বলতা রয়ে গেছে, যে জড়তা রয়ে গেছে, সেটা আস্তে আস্তে কেটে উঠবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকে আমরা আত-তরিক ইলাল আরাবিয়া একটি বই আছে, ঐতিহাসিক একটি বই এবং খুব মাকবুল একটি বই। এই বইয়ের উপর ভিত্তি করে আমরা আরবিটা শেখার চেষ্টা করব এবং এই বইটা যিনি রচনা করেছেন আদিব হুজুর নামে খ্যাত আবু তাহের মেজবা সাহেব। ওনার এই বইটা একটা কালজয়ী একটি বই এবং এটা খুব মাকবুল বই। এই বইটি উনি অনেক দরদ দিয়ে মায়া দিয়ে লিখেছেন এবং ছাত্রদের জন্য খুবই উপকারী এবং পদ্ধতিটা খুবই চমৎকার। আজকে আমরা প্রথম ক্লাস করব। দেখেন একটা শিরোনাম দেওয়া আছে, ইসমুল ইশারা এর ব্যবহার। ইসমুল ইশারা এর ব্যবহার সম্পর্কে আমরা আজকে এসো আরবি শিখি থেকে শিখবো ইনশাআল্লাহ তাআলা। আমরা মূল চলে যাচ্ছি, মূল আলোচনায় চলে যাচ্ছি। এটা হলো মূল বই আত-তরিকু ইলাল আরাবিয়া। এর অর্থ হলো আত-তরিক রাস্তা, ইলাল আরাবিয়া আরবের দিকে, আরবির দিকে রাস্তা। এটাকে ভাবার্থ করা হয়েছে এসো আরবি শিখি। আত-তরিকু ইলাল আরাবিয়া এর অর্থ হলো আরবির রাস্তা, আরবির রাস্তা। আর এর ভাবার্থ মুসান্নিফ রহমাতুল্লাহ আলাই, মুসান্নিফ দামাত বারাকাতুহুম, উনি এর ভাবার্থ নাম দিয়েছেন এসো আরবি শিখি। ফি সালাসাতি আজজাইন, গ্রন্থটি 3টা খণ্ডে লিপিবদ্ধ। দেখেন এখানে একটা শব্দ আছে আল জুজউল আওয়াল। আমরা সবাই বলি আল জুজউল আওয়াল। বলুন, আপনারা বলুন। আল আল জুজুল জুজউল আওয়াল। আউয়াল। 3বার বলুন আল জুজউল আউয়াল। আল আল জুজুল জুজউল আওয়াল। আউয়াল। হ্যাঁ, আল জুজউল আউয়াল। আল জুজুল আওয়াল। হ্যাঁ, আমরা শব্দটা মুখস্থ হয়ে গেল। জুজউল আউয়াল অর্থ কি? প্রথম খণ্ড। জুজুন মানে প্রথম খণ্ড। খণ্ড, প্রথম খণ্ড। আউয়াল মানে প্রথম। আল জুজুল আউয়ালু প্রথম খণ্ড। এটা মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে দেখুন এইখানে মুসান্নিফের নাম দেওয়া আছে তালিফ আবু তাহের আল মিসবাহ। আবু তাহের মিসবাহ সাহেব দামাদ বারাকাতুহু আলিয়া। তালিফ মানে লেখক। তালিফ মানে লেখক। তালিফ মানে লেখক। তালিফ আল্লাফা ইউআল্লিফু, বাবে তাফিলের মাজদার। তালিফ মানে লেখক, আবু তাহের আল মিসবাহ। এরপরে আমরা এখানে এই ওই উৎসর্গ করেছেন, এগুলো আলোচনায় না যায়। এরপরে তিনি কিতাবটা শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। এবং এখানে দেখেন সুন্দর একটি উনি একটা বক্স দিয়েছেন, দেখা যাচ্ছে? জি। হ্যাঁ, দেখেন এখানে একটা এই এই ছবির এই পিকচারের একটা সুন্দর একটা অর্থ আছে। এটা একটা মেসেজ বহন করে। কি মেসেজ? দেখেন এটা একটা এই বইয়ের আকারে একটা ছবি দেওয়া আছে, একটা বইয়ের মতো। আর বইটা তালাবদ্ধ করে রাখা আছে। আর বইয়ের ভিতরে আছে কি? আল কুরআনুল কারীম এবং ওয়াল হাদিসুস শরীফ। এই বইটা তালাবদ্ধ, আর বইটা হলো কুরআন কারীম এবং হাদিসুস শরীফ। আর নিচে দেখেন একটা চাবি দেওয়া আছে, চাবিটা লেখা আছে আল লুগাতুল আরবিয়া। চাবিতে কি লেখা? আল লুগাতুল আরবিয়া, আরবি ভাষা। আরবিয়া। আর এই কোরআন হাদিস এই বইটাকে তালাবদ্ধ করে রাখা হয়েছে।
আর চাবি হলো আল লুগাতুল আরবিয়া, মানে আরবি ভাষার এই চাবি দিয়ে খুললেই কোরআন হাদিস বোঝা যাবে। সুন্দর একটি লোগো মানে ভাষা। লোগা মানে ভাষা, লোগা মানে কি ভাষা, আর লুগাতুল আরবিয়া আরবি ভাষা। তাহলে আরবি ভাষা জানলে কোরআন এবং হাদিস জানা যাবে। এজন্য দেখেন এটা তালাবদ্ধ করে রাখা হয়েছে, যে আরবি ভাষা জানবে সে তালাটা খুলতে পারবে এবং কোরআন হাদিস বুঝতে পারবে। আশা করি মেসেজটা অনেক সুন্দর মেসেজ, বুঝতে পারছি। এরপরে আমরা মূল আলোচনা এখানে, উনি লম্বা এই বইটা কিভাবে সংকলন করেছেন, কিভাবে লিখেছেন, এখানে বিস্তারিত লেখা আছে, খুব মায়া দিয়ে, দরদ দিয়ে, আবেগ দিয়ে। আমরা এটা নিজে কোনো এক সময় যখন ফ্রি থাকবো পড়ে নেব ইনশাল্লাহ। এরপরে কিতাব শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে একটি তিনি কোরআনের আয়াত নিয়ে আসছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, যে নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায় যাতে করে তোমরা বুঝতে পারো। মুখলিস ভাইয়ের ওখানে হয়তো আশপাশে কেউ আছে, আপাতত যেহেতু কথা বলা লাগতেছে না, তাহলে মাইকটা একটু অফ করলে ভালো হয়। এরপরে দেখেন আল বাবুল আউয়াল, উচ্চারণ করি এখন, আল বাবুল আউয়াল। আল বাবুল আউয়াল, হ্যাঁ, তিনবার বলি, আল বাবুল আউয়াল, আল বাবুল আউয়াল, হ্যাঁ, আল বাবুল আউয়াল। অর্থ কি? প্রথম অধ্যায়। অর্থ কি? প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়। তাহলে আমরা শুরুতে শিখছি কি? আল জুজুল আউয়াল, প্রথম খণ্ড। আল বাবুল আউয়াল, প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়। হ্যাঁ, এখানে প্রিয় তালবে ইলম সম্পর্কে কিছু কথা লিখেছেন। এরপরে এই এরপরে প্রথম পড়াটা শুরু হচ্ছে আদ-দারসুল আউয়াল, উচ্চারণ করি, আদ-দারসুল আদ-দারসুল আউয়াল, আদ-দারসুল আউয়াল, আদ-দারসুল আউয়াল, আদ-দারসুল আদ-দারসুল আউয়াল, আউয়াল। প্রথম পাঠ। এর অর্থ কি? প্রথম প্রথম পাঠ। পাঠ। তাহলে শুরুতে পড়ে আসছে কি? আল জুজুল আল জুজুল আউয়াল, এরপরে কি পড়ছি? প্রথম খণ্ড। এরপরে কি পড়ছি? আল বাবুল, আল বাবুল আউয়াল, আর এখানে কি পড়লাম? আদ-দারসুল। আদ-দারসুল আউয়াল। মুখস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তিনটা শব্দ আমাদের শেখা হয়ে গেল। আল জুজুল আউয়াল প্রথম খণ্ড, আল বাবুল প্রথম খণ্ড, আউয়াল, আল বাবুল প্রথম আউয়াল, অধ্যায়। প্রথম অধ্যায়, প্রথম আদ-দারসুল আউয়াল, অধ্যায়, প্রথম পাঠ। প্রথম খণ্ড, হ্যাঁ, জি, প্রথম পাঠ। হ্যাঁ, মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে দেখেন কিছু শব্দ দেওয়া আছে, খুবই পরিচিত। এই শব্দগুলোর সাথে আমরা খুব পরিচিত, অজানা না, সবই পরিচিত শব্দ। এই শব্দগুলো আমরা জানি। যেমন কিতাবুন, কিতাবুন একটি বই। কিতাব সম্পর্কে আমরা জানি, হ্যাঁ, কিতাবুন একটি বই। আমরা এক একটা শব্দ তিনবার করে উচ্চারণ করি এবং বাংলাটার সাথে বলি, তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে। কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, হ্যাঁ, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, হ্যাঁ, কিতাবুন একটি বই। হ্যাঁ, হ্যাঁ। এরপরে কলামুন, হ্যাঁ, 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 কলামুন একটি কলামুন কলম, একটি কলম, কলামুন একটি কলম, কলামুন একটি কলম। এরপরে কুরসিয়ুন একটি চেয়ার, হুম কুরসিয়ুন একটি চেয়ার, হুম কুরসিয়ুন একটি চেয়ার। হুম হুম এরপরে বাইতুন একটি ঘর, হ্যাঁ, বাইতুন একটি ঘর, হ্যাঁ, বাইতুন একটি ঘর। হুম, তারপর বাবুন একটি দরজা, হ্যাঁ, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা। হুম, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, হুম, মিসবাহুন একটি বাতি। হুম, জেদারুন একটি দেয়াল, হুম, জেদারুন একটি দেয়াল, জেদারুন একটি দেয়াল। হুম। সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট। হুম। আশা করি এই শব্দগুলো আমাদের খুব পরিচিত এবং আমরা মানে মুখস্থ খুব সহজে হয়ে যাবে। কিতাব সম্পর্কেও জানি, কলম সম্পর্কেও জানি, কুরসি চেয়ার, এগুলা সব আশপাশে থাকে এই বিষয়গুলো, যেগুলো খুব পরিচিত। জি জি মোটামুটি মুখস্থ হয়েছে না? জি। হ্যাঁ, তাহলে এই একটু আড়াল করি, দেখি। একটি চেয়ার, কুরসিয়ুন, মাশাআল্লাহ। একটি খাট, সারিরুন, একটি কলম, কলামুন, একটি বই, কিতাবুন, উম, এরপরে একটি দেয়াল, জিদারুন, একটি দরজা,
বাবুন, বাবুন, মাশাআল্লাহ। باب হ্যাঁ, একটি বাতি, مصباح মিসবাহুন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শব্দগুলো মোটামুটি মুখস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হয়ে গেছে। হুম। তা আমরা এইভাবেই শিখবো, এই সার্বিক যেদিন শিখবো ওই দিনের পড়াটা যেন আমাদের ওখানে মুখস্থ হয়ে যায়, আলাদা যেন এর পেছনে সময় ব্যয় করতে না হয়। তা এখন ইনশাল্লাহ। এখানে দেখেন আরো কিছু শব্দ দেওয়া আছে এখানে। এখানে হাজা হাজিহি অর্থ কি? হাজা হাজি ইহা, হাজা ইহা, হাজি হাজিহি ইহা এটি। এটি, মানে দুইটা মিলে একই অর্থ। হাজা হাজিহি ইহা এটি, হাজা অর্থ ইহা এটি, হাজি অর্থ ইহা এটি। ইহা এটি। হ্যাঁ, দুইটারই অর্থ, একটা হলো সাধু ভাষা আর হলো চলিত ভাষা। সাধু একটা চলিত হ্যাঁ, ভাষা আর কি। এই আর কি পার্থক্য, কিন্তু দুইটা ইহা সাধু আর এটি চলিত। চলিত, এই আর কি পার্থক্য। তাহলে এটাও জি। মুখস্থ করি, হাজা হাজিহি ইহা এটি, এইভাবে তিনবার হাজা করে পড়ি। হাজিহি ইহা এটি, হাজা হাজিহি ইহা এটি, হাজা হাজিহি ইহা এটি, হাজা হাজিহি ইহা এটি। এরপরে জালিকা তিলকা উহা উহা সেটি। সেটি, জালিকা তিলকা উহা সেটি, জালিকা তিলকা উহা সেটি, জালিকা তিলকা উহা সেটি, হুম। জালিকা তিলকা উহা সেটি। হাজা কিতাবুন ইহা একটি হ্যাঁ, বই। এইবার উদাহরণ নিয়ে হাজা, আসছে। হ্যাঁ, উদাহরণ নিয়ে আসছে, জি হাজার ব্যবহারটা এখানে, হাজা এবং জালিকার ব্যবহারটা আমরা শিখবো। হাজা কিতাবুন জি। ইহা একটি বই, ইহা হাজা একটি বই, কিতাবুন এটাও একটু তিনবার করে পড়ি। ইহা একটি বই। হাজা কিতাবুন ইহা একটি বই, হাজা কিতাবুন ইহা একটি বই, হাজা কিতাবুন ইহা একটি বই। জালিকা কলামুন ইহা একটি কলম, জালিকা কলামুন জালিকা ইহা ইহা না, একটি কিন্তু কলম। জালিকা তো উহা। উহা উহা, হ্যাঁ, হ্যাঁ, জালিকা কলামুন উহা একটি কলম, জালিকা কলামুন উহা একটি কলম, জালিকা কলামুন উহা একটি হ্যাঁ, কলম, এবার জালিকা হাজা কলামুন আর উহা একটি কলম। এই জালিকা বিষয়টা বুঝছি না আমরা। জি হ্যাঁ, ইনশাল্লাহ। এখন দেখেন এই হাজা আর জালিকা, আমরা হাজি আর এই তিলকা এই দুইটা শব্দ আপাতত ব্যবহার করব না, প্রয়োগ করব না। কেন করব না সেটা পরে আসতেছি। তাহলে হাজা, এই হাজা আর হলো এই জালিকা, এই দুইটার ব্যবহার আমরা এখানে কয়টা শব্দ আছে? এখানে 8টা শব্দ আছে। আটটা। জি। তাহলে আচ্ছা, হাজি আর তিলকা এটা কি মুজাক্কার মুয়ান্নাস হ্যাঁ, হ্যাঁ, কোনো হ্যাঁ, ব্যাপার হ্যাঁ, আছে হ্যাঁ, নাকি? ব্যাপার আছে। এই জন্য ওইটা আলোচনায়, মুয়ান্নাসের ক্ষেত্রে মনে হয় হাজি আর তিলকা, তাই হ্যাঁ, না? হ্যাঁ, 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 ওই আলোচনায় আমরা আসবো। এই জন্য ওইটা মানে গ্রামেটিক্যাল ওই প্যাসের আলোচনা যাচ্ছে না, আপাতত শব্দটা প্রয়োগটা শিখছি, পরে আমরা আলোচনা করব আর কি। হুম। তে এই হাজা আর হলো জালিকা, জালিকা, হাজা জালিকা এই দুইটা শব্দ দিয়ে আমরা এই এই 4টা শব্দের মধ্যে কিন্তু হাজা ব্যবহার দিয়ে বাক্য হবে 8টা, আবার জালিকা ব্যবহার দিয়েও 8টা বাক্য হবে। তাহলে আমরা এখানে একটু প্র্যাকটিস করি। ইহা একটি বই, হাজা কিতাবুন, হাজা কিতাবুন, ইহা একটি বই, হাজা হাজা কিতাবুন, ইহা কিতাবুন, একটি বই, হাজা হাজা কিতাবুন, কিতাবুন, ইহা একটি কলম, হাজা কলামুন, হাজা কলামুন, ইহা একটি কলম, হাজা হাজা কলামুন, কলামুন, ইহা একটি কলম, হাজা হাজা কলামুন, ইহা কলামুন, একটি চেয়ার, হাজা হাজা কুরসিয়ুন, কুরসিয়ুন, ইহা একটি চেয়ার, হাজা হাজা কুরসিয়ুন, ইহা কুরসিয়ুন, একটি চেয়ার, হাজা হাজা কুরসিয়ুন, ইহা কুরসিয়ুন, একটি ঘর, হাজা হাজা বাইতুন, বাইতুন, ইহা একটি ঘর, হাজা হাজা বাইতুন, ইহা বাইতুন, একটি ঘর, হাজা হাজা বাইতুন, বাইতুন, ইহা একটি দরজা। হাজা বাবুন। হ্যাঁ, হাজা বাবুন। আমরা যে যে জায়গায় আছি, যে জায়গায় বসে আছি, আমরা যার যার অবস্থানে সবাই ওই দরজার দিকে, বইয়ের দিকে, কলমের দিকে, ঘরের দিকে, বাতির দিকে, খাটের দিকে খেয়াল করে করে, দেয়ালের দিকে খেয়াল করে করে শব্দগুলো বলি, তাহলে অটো মনে থাকবে, মুখস্থ করা লাগবে না। দরজার দিকে, ইহা একটি দরজা। হ্যাঁ, বলুন। ইহা একটি দরজা, হ্যাঁ, এটার আরবি বলুন, ইহা একটি দরজা। হাজা বাবুন। দরজার দিকে হাজা তাকিয়ে, বাবুন। দরজার দিকে তাকিয়ে, তাহলে কি এটা মনে থাকবে? মানে আমরা জি, যে জায়গায় আছি হাজা ওখানে। বাবুন, হ্যাঁ, হাজা বাবুন। ইহা একটি দেয়াল, হাজা বাবুন, ইহা একটি দেয়াল, হাজা জিদারুন। হাজা ইহা একটি জিদারুন, দেয়াল, হাজা হাজা জিদারুন, ইহা জিদারুন। একটি বাতি, বাতির দিকে খেয়াল করি, ইহা একটি বাতি, হাজা হাজা মিসবাহুন, মিসবাহুন। ইহা একটি বাতি, হাজা হাজা মিসবাহুন, ইহা একটি মিসবাহুন। খাট, হাজা হাজা সারিরুন, সারিরুন। ইহা একটি খাট। হাজা হাজা সারিরুন, হ্যাঁ, সারিরুন। এরপরে জালিকা দিয়েও এইভাবে ব্যবহার হবে। উহা একটি বই, জালিকা কিতাবুন, যালিকা উহা একটি বই, কিতাবুন। জালিক জালিকা যালিকা কিতাবুন, কিতাবুন। উহা একটি কলম, জালিকা কলামুন, যালিকা উহা একটি কলামুন। কলম, জালিকা যালিকা কলামুন, উহা কলামুন। একটি চেয়ার, জালিকা যালিকা কুরসিয়ুন, কুরসিয়ুন। উহা একটি চেয়ার,
যালিকা ذلك কুরসিয়ুন, উহা একটি كرسي ঘর, যালিকা ذلك বাইতুন, بيت উহা একটি ঘর, যালিকা ذلك বাইতুন, উহা بيت একটি ঘর, যালিকা ذلك বাইতুন, উহা بيت একটি দরজা, যালিকা ذلك বাবুন, باب উহা একটি বাতি, যালিকা ذلك মিসবাহুন, مصباح উহা একটি দেয়াল, ذلك যালিকা جدار জিদারুন, উহা একটি খাট। যালিকা সারিরুন। ذلك سرير দেখেন আমরা এই কতগুলো বাক্য শিখছি এখান থেকে? 16টা। 16টা বাক্য কিন্তু শেখা হয়ে গেছে গা। জি ইতিপূর্বে এই শব্দগুলো হয়তো আমাদের জানা ছিল, কিন্তু এই যে এইভাবে যে বাক্য হয় এটা হয়তো আমাদের এত স্পষ্ট ছিল না। মানে এখন আপনি জি জি এই সহজেই কিন্তু মানে এই যে এইভাবে যে একটা বাক্য হয় এটা কিন্তু শিখতে পারবেন। এবং আমরা এই বইয়ের জি উপর তারকিবও শিখবো, এই বইয়ের উপর তারকিবও শিখবো ইনশাল্লাহ। এই যে হাজা কিতাবুন যখন বলবো এটার তারকিব কি হবে এটাও আমরা শিখবো ধারাবাহিকভাবে। ইনশাআল্লাহ। হ্যাঁ, এইবার দেখেন, এইবার দেখেন এখানে দেখেন ছবি সহকারে কাছে এবং দূরে দিয়ে মানে এই বাক্যগুলো দিয়ে কি করেছে আরো বাক্য দেখে আমরা কিন্তু এখানে শিখে ফেলছি, যেই বাক্যগুলো শিখছি এখানে দেখেন এই সব বিস্তারিত এখন দেয়া আছে। দেখেন আপনি এইভাবে এখন শত শত হাজার হাজার বাক্য বানাইতে পারবেন, কিন্তু ওই মানে শব্দ। যখন হ্যাঁ হ্যাঁ দূরে বোঝাবে দূরবর্তী হ্যাঁ তখন ওহা, হ্যাঁ ওহা যখন জালিকা কাছে তখন ইহা। ذلك জাহাজা। জি كفر হ্যাঁ, هذا যেমনি কোরআন কারিমে আছে না জালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে জালিকাল কিতাব এর অর্থ কিন্তু আপনি এখন বলতে পারবেন। জালিকাল কিতাব অর্থ কি? জি ইহা সেই কিতাব। ইহা না তো, জালিকাল না কিতাব উহা ও উহা। সেটি জালিকাল হ্যাঁ উহা সেটি সেই কিতাব কিতাব। হ্যাঁ উহা সেই কিতাব, জালিকাল কিতাব বা ওই জি কিতাবটি। হ্যাঁ, জি লা জি রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নেই। যাতে কোনো সন্দেহ এই নেই। যে দেখেন, এই যে এটার ذلك الكتاب لا ريب হ্যাঁ এই فيه যে এটার প্রয়োগ কিন্তু আমরা সরাসরি কোরআনে পাচ্ছি। এরপরে আছে কোরআনের মধ্যে যালিকা দীনুল কাইয়িমা, আছে না কোরআনের মধ্যে আয়াত? জি 30 জালিকা, নম্বর পরে। بالصفات হ্যাঁ হ্যাঁ ذلك ব্যবহারের তো অভাবই নাই হ্যাঁ জালিকা দীনুল কাইয়িমা, তাহলে ওহাই কি জি সঠিক ধর্ম। এই যে জালিকা দীনুল কাইয়িমা, এই যে দেখেন এইভাবে আমরা তখন এই যে কোরআনের হাদিসের অর্থ আমাদের জন্য কি হবে, সহজ হবে। সহজ হবে। হুম। জি এরপর দেখেন এখন এগুলো একটু পড়ি, পড়ে যাই আর অর্থ অর্থ বলি। হুম। هذا হাজা كتاب কিতাবুন, এটি ইহা একটি একটি কিতাব কিতাব। ذلك قلم যালিকা সেটি কলামুন, একটি উহা একটি কলম কলম। হুম هذا হাজা مسجد মসজিদুন, ইহা এটি একটি একটি মসজিদ। মসজিদ যালিকা ذلك বাইতুন, উহা বাইতুন একটি ঘর। সেটি একটি হাজা ঘর বাবুন, ইহা একটি দরজা। هذا হুম باب এটি একটি যালিকা দরজা মিসবাহুন, ذلك উহা একটি মিসবাহ বাতি। সেটি একটি হুম বাতি হাজা هذا জিদারুন, ইহা জিদারুন একটি দরজা। এটি একটি দেয়াল দেয়াল, হ্যাঁ যে ধরনের তো দেয়াল, হ্যাঁ। জিদারুন, এরপরে ইহা কি একটি দেয়াল। ذلك কুরসিয়ুন উহা সেটি একটি একটি চেয়ার। হুম চেয়ার হুম হুম হাদা বাইতুন এটি একটি বাড়ি হাদা কুরসিয়ুন হুম এটি একটি চেয়ার হুম যালিকা মসজিদুন সেটি একটি মসজিদ হুম হাদা সারিরুন এটি একটি ইহা খাট একটি খাট। হুম হাদা হাজা জিদারুন জিদারুন, এটি ইহা একটি একটি দেয়াল দেয়াল। হুম যালিকা মিসবাহুন যালিকা সেটি একটি মিসবাহুন, বাতি উহা একটি যালিকা বাতি। সারিরুন সেটি যালিকা একটি সারান, উহা খাট একটি খাট। হুম হাদা হাজা বাবুন বাবুন, এটি ইহা একটি একটি দরজা যালিকা জিদারুন দরজা। যালিকা এটি জিদারুন, একটি উহা একটি দেয়াল দেয়াল। হুম মাশাআল্লাহ, হয়ে গেছে না পড়া, মুখস্থ হয়েছে? ইহা না কইয়া জি ভাই এটি সেটি হ্যাঁ করলেই হ্যাঁ ভাল হ্যাঁ, লাগে তাও ইহা হয়। উহা এগুলা ইহা সেটা যাই হোক মানে আর কি এটা যেভাবে আমরা জিনিসটা বুঝছি হ্যাঁ হ্যাঁ কিন্তু সাধু ভাষা হ্যাঁ যা তো হোক, একটা মুখে ইহা ওভাবে বা আসে না এটি বা যেভাবেই হোক মানে মূল বিষয়টা আমাদের বোঝা আসছে হুম এবং মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মনে করি। ঠিক আছে, জি এরপরে আলহামদুলিল্লাহ। এখন দেখেন এখানেও কিছু শব্দ আছে, এখানেও কিছু শব্দ আমরা যত সম্ভব চেষ্টা করব যত বেশি মুখস্থ করা যায়, যত বেশি পড়া যায় তত ভালো আমাদের। আমাদের তখন আমরা মূল উদ্দেশ্যের দিকে আমরা মানে আগাইতে পারবো তত দ্রুত। এখন এই শব্দগুলো একটু মুখস্থ করি ওই আগের মতোই। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, এই যে ব্রাকেটে বিদ্যালয় আর কি, বিদ্যালয়টা ওঠে নাই, মাদ্রাসা মাদ্রাসাই বলি। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, এভাবে পড়ি। আগের মতো। হুম হ্যাঁ পড়ুন। হ্যাঁ শোনা যাচ্ছে? জি ভাই হ্যাঁ শুনতেছি হ্যাঁ, জি পড়ুন, আগের মতোই পড়ুন। পড়তেছি একটু ও মনে মনে ও, পড়তেছি মনে একটু মানে মনে জোরে মনে পড়তেছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। মিসরাতুন একটি হ্যাঁ রুলার, মিসরাতুন একটি রুলার। হ্যাঁ
না এগুলা একটু হাকিবাতুন জোরে একটি পড়লে ব্যাগ, হবে কি জড়তাও হাকিবাতুন কাটবে, একটি এটা ব্যাগ, জড়তাও কাটবে। হাকিবাতুন একটি ব্যাগ, হাকিবাতুন يتم একটি ব্যাগ, حدث হ্যাঁ কুররাসাতুন একটি খাতা, مسترة কুররাসাতুন একটি খাতা, دولة কুররাসাতুন একটি খাতা, كراسة তাওবিলাতুন একটি টেবিল, তাওবিলাতুন একটি টেবিল, তাওবিলাতুন একটি টেবিল, حجرة غرفة হুজরাতুন اتكاء গুরফাতুন একটি কামরা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা। তাহলে حجرة হুজরাতুন গুরফাতুন শব্দের অর্থ একই একই হবে একই নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ দুইটা শব্দ দেওয়া আছে। এবং এবং غرفة হুজরাতুন আমরা গুরফাতুন কি একটি করব, কামরা। এই এই ইসের বইয়ের মধ্যে যত শব্দ শিখতেছি না, এই জি, শব্দগুলোর বহুবচন কি হয় এগুলাও শিখবো পাশাপাশি। হ্যাঁ, সেগুলো আমরা মানে ইনশাআল্লাহ। ই করব। আপাতত আমরা মূল স্ট্রাকচারটা শিখে নেই। জি, জি। হুম, হ্যাঁ, নাফিদাতুন একটি জানালা, নাফিদাতুন একটি জানালা, জানালা, নাফিদাতুন একটি 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 জানালা। হুম, হাকিবাতুন একটি ব্যাগ, নাফিদাতুন একটি জানালা, 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 তবিলাতুন একটি টেবিল, সাব্বরাতুন একটি ব্ল্যাকবোর্ড, হজরাতুন গোরফাতুন একটি কামরা, হজরাতুন গোরফাতুন একটি কামরা, আর নতুন কুররাসাতুন মনে একটি হয় খাতা, কামরুল বা আর কে যেন যুক্ত হয়েছে না? কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি কামরুল ভাই খাতা, কুররাসাতুন একটি খাতা, আছেন, লাইন কুররাসাতুন আছেন? একটি ফোর খাতা। আদার্স লেখা আছে কিন্তু কে কে দেখতে পাচ্ছি না। হ্যাঁ এই যে আসছে, কে জানে? সালাম আলাইকুম। কামরুল হাসান, হ্যাঁ কামরুল আসসালাম, হাসান। হ্যাঁ কাদের ভাই আসছেন? আমি থাকি ভাই ওয়ালাইকুম দোকানে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আছি আসসালাম ভাই। ভাই। আমরা তো একবারে জিরো থেকে শুরু করছি তো, এর আগেও মানে আর বেশ কিছু ক্লাস হয়েছে। ওই না না আমার তো ঠিক আছে, জিরো, ভালো আমার লাগছে। তো জিরো, শুরু থেকে শুরু আমার তো করাটাই জিরো বেটার। জিরো, হ্যাঁ মানে আমার তো বিলো নাম্বার জিরো। আহ, মানে কোনো হ্যাঁ এই বইটা আমার মুখস্থ করতে হবে না। এই বইটা আমার মুখস্থ করা আছে একবার পুরোটা। যাক তারপর আলহামদুলিল্লাহ ভালো। আমরা না এই যে এই আমাদের সাথে এই যে কিছু বাইরে আছেন, ওনারা বললো যে সেটা আমাদের অবশ্যই, সেটা অবশ্যই, সেটা বেসিকটা খুব অবশ্যই। দুর্বল। তো বললাম যে তাহলে পাশাপাশি আমরা এসো আরবি শিখিটা এই কিছুদিন চালাবো আর কি, হযরতুল গরফাতুন একটি বেসিকটা কামরা, এখান থেকে বুঝাবো। কি হযরতুল শুরু হবে? গরফাতুন একটি কামরা, হযরতুল গরফাতুন একটি কামরা, হযরতুল গরফাতুন একটি কামরা, আর হযরতুল ইয়ে ভাই গরফাতুন একটি কামরা, আব্দুল কাদের ব্ল্যাকবোর্ড, ভাই, হাকিবাতুন একটি ব্যাগ, হ্যাঁ তাওবিলাতুন হ্যাঁ একটি বলেন। টেবিল, হ্যাঁ নাফিদাতুন ওই একটি আমাদের দুইটা শিট অলরেডি হয়ে গেছে, কমপ্লিট করা হয়েছে। শিট পাইছেন কিনা? আমি তো ওইভাবে দেখি নাই, হ্যাঁ আচ্ছা মানে আচ্ছা শীটটা কোথায় দিছেন? আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা ও আপনি তো ইসে গ্রুপে যুক্ত হন নাই। ওই আমরা 100 আমেলের উপর একটা শিট কমপ্লিট হয়েছে, এবং এই জিন্সের আচ্ছা উপর একটা শিট কমপ্লিট হয়েছে আর কি। নাফিদাতুন একটি কামরা, এই আচ্ছা নাফিদাতুন আচ্ছা এই, আচ্ছা গ্রুপে অ্যাড করে ওখান থেকে দিয়ে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। নাফিদাতুন একটি জানালা, নাফিদাতুন একটি জানালা। ঠিক আছে, শুরু থেকে শুরু হ্যাঁ বলছি, শুরু থেকে শুরু করাই সবকিছু ভালো। আমরা পড়ছি, অনেক আগে পড়ছি, এখন যদি একটু রিভিশন করা হয় তাহলে সেটা বেটার হবে। হ্যাঁ হ্যাঁ কারণ এখানে প্রয়োজনে একটু বেশি, হ্যাঁ 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 প্রয়োজনে বেশি করে পড়া হোক, হ্যাঁ সমস্যা হ্যাঁ নেই, হ্যাঁ কিন্তু হ্যাঁ তারপর একটা রিভিশন হ্যাঁ হইলে এটা রিভিশন, আত্মস্থ হবে। জি 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 ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। জি জি। আর ওই যে শিটগুলো ওগুলো 10-12 পৃষ্ঠার এক একটা শিট, এবং 100 আমেলের শিট। 100 আমেল থেকে অনেক প্রশ্ন আসবে ইনশাল্লাহ আশা করি। 100 আমেল মানে হ্যাঁ, আমিল তো একটা হ্যাঁ গুরুত্বপূর্ণ হ্যাঁ বিষয়। হ্যাঁ 100 আমেলের উপর শিট, মানে যত প্রশ্ন আসতে পারে 100 আমেল নিয়ে ওইটার শিট মানে আচ্ছা আচ্ছা। করা হয়েছে, একবারে সম্পূর্ণ করা হ্যাঁ, হয়েছে। আমরা তো এই যে শের শের আকারে হ্যাঁ পড়ছিলাম, হ্যাঁ সরে হ্যাঁ মিয়াতে আঙুলের জি 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 শের আকারে পড়েছিলাম, হ্যাঁ অনেক আগে পড়েছি। হ্যাঁ দুই চারটে মনে আছে কিন্তু মনে নাই আর হ্যাঁ কি, মানে ভুলে 100 গেছি। আমেল তো আর আসলেই ব্যবহার প্রয়োগ সবগুলোর সাথে তো আর আমরা সবসময় হয় না, যার কারণে হ্যাঁ 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 সেটাই। হ্যাঁ সমস্যা নেই ওই আচ্ছা, এটার কি কোনো বাংলা বই বেরোইছে নাকি? কোনটার এই যে সরে মিয়াতে আমেলের সরমিয়াতে আমাদের বাংলা বই আছে তো, অ্যাভেলেবেল আছে, আমাদের ইসলামের কুতুবখানার আছে, আমরা কাজ করছি তো। আছে? হ্যাঁ আছে। ওর মধ্যে অর্থ আমি সহ বাংলা আছে? আছে। আচ্ছা সরমিয়াতে আমেলের পিডিএফ সংগ্রহ করে পিডিএফ আমি দেবনি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ ওইখানে শের আচ্ছা আকারে আগে ঈশ্বর পড়েছিলাম। বিশিকি কি একবার কোনো দেখলে বাংলা ওইটা আছে? দেখা যায় মনে থাকে ভালো। আরবি শিখির বাংলা, আরবি শিখির বাংলা লাগবে না, এটা এই যে যেভাবে পড়তেছে না, আপনারা নিজেই হুম। মানে যেভাবে পড়বো আমরা সহজেই পারবো ইনশাল্লাহ, সমস্যা হবে না। এরপরে হ্যাঁ
আর যদি বাংলা থাকে তাহলে কি নিজে নিজে না বুঝলেও একটু দেখে দেখে পড়ে আচ্ছা ফেলতে দেখবো পারলাম এটা আছে একটু কিনা, মানে তবে এইভাবে মানে বই যদি থাকে দিয়ে নেব হ্যাঁ বই যেভাবে সাজানো, এই বইটা যেভাবে সাজানো মানে সহজেই পারবো, আমরা পারবো না যে বিষয়টা এমন না। মোটামুটি শব্দের অর্থগুলো জানলে হ্যাঁ হ্যাঁ ওটা আশা হয়ে করা যাবে। যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে এখন এটা মোটামুটি হয়েছে না, এই শব্দ অর্থগুলো জি মোটামুটি জি হয়েছে ইনশাল্লাহ না? কমপ্লিট। তাহলে এখন একটু দেখি মাদ্রাসা, একটি মাদ্রাসা, হাজা মাদ্রাসাতুন মাদ্রাসাতুন। না একটি মাদ্রাসা, ও মাদ্রাসাতুন মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি জানালা, নাফিদাতুন, নাফিদাতুন হ্যাঁ একটি টেবিল, তাওবিলাতুন, তাওবিলাতুন একটি কক্ষ, গোরফাতুন হুজরাতুন। গুরফাতুন হ্যাঁ গুরফাতুন, হুজরাতুন হজরাতুন গুরফাতুন, হ্যাঁ একটি জি। ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন। তাওবিলাতুন না না সাব্বুরাতুন, সাব্বুরাতুন হ্যাঁ সাব্বুরাতুন, এরপরে একটি ব্যাগ, হাকিবাতুন, হাকিবাতুন একটি রোলার। মিস্তরাতুন বিস্তরাতুন। মিস্তরাতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শব্দগুলো হয়ে গেছে। এখন আমাদের এখানের প্রয়োগটা যেটা, আমরা এই যে প্রথমে প্রয়োগ করেছিলাম হলো হাজা এবং জালিকা, এই দুইটা শব্দের, হাজা জি এবং জালিকা। কিন্তু এখানে শব্দগুলো যেগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা শব্দই মুয়ান্নাস। এই যে তা আছে, এখানে একটা জিনিস জানি, যেই শব্দের শেষে গোলতা থাকে, কি তা থাকে, গোলতা। গোলতা গোলতা, সেটা মুয়ান্নাস। এটাও কিন্তু একটা পড়া, যে শব্দের জি মধ্যে জি গোলতা থাকবে, এটাও একটা মানে নাহুর একটা বিষয় আর কি, যে শব্দের মধ্যে গোলতা থাকবে সেটাও কি মানে এই মুয়ান্নাস। এরপরে আলিফে মাকসুরা থাকে, সেগুলো আমরা পরে জানবো আর কি মুয়ান্নাস কিভাবে হয় না হয়। আপাতত এটার জন্য এতটুকু প্রযোজ্য, যেই শব্দের শেষে গোলতা থাকবে সেটি মুয়ান্নাস। যে আর শব্দের শেষে গোলতা থাকবে সেটা মুয়ান্নাস। মুয়ান্নাস, আর এই যে শব্দ যেহেতু মুয়ান্নাস আমরা চিনলাম, আর এই মুয়ান্নাস শব্দের মধ্যে যে ইসমি ইশারা ব্যবহার করা হবে সেটা হাজিহি হাজিহি তিলকা। এবং তিলকা। কি শব্দ ব্যবহার করা যাবে? জি কাছের, হাজিহি তিলকা। কাছের জন্য হাজিহি, দূরের জন্য তিলকা, কাছের জন্য তিলকা হাজিহি, দূরের জন্য দুটোর তিলকা। জন্য তিলকা। তাহলে ইহা একটি মাদ্রাসা, ইহা একটি মাদ্রাসা, এর আরবি কি হবে? হাজিহি হাযিহি মাদ্রাসাতুন, সবাই বলি, ইহা মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, হাযিহি হাজিহি মাদ্রাসাতুন মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, হাজিহি হাযিহি হাযিহি মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন মাদ্রাসাতুন। ইহা একটি ব্ল্যাকবোর্ড, হাজিহি সাব্বুরাতুন, হাযিহি ইহা সাবওরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মানে হ্যাঁ ইহা একটি ব্ল্যাকবোর্ড, হাযিহি সাবওরাতুন হাজিহি সাব্বুরাতুন, ইহা একটি রুলার, হাজিহি হাযিহি মিসতারাতুন, মিসতারাতুন বিস্তরাতুন। ইহা একটি রুলার, হাজিহি হাযিহি মিসতারাতুন, হাযিহি মিসতারাতুন ইহা বিস্তরাতুন। একটি ব্যাগ, হাযিহি হাজিহি হাযিহি হাকিবাতুন, হাকিবাতুন। হাকিবাতুন ইহা একটি ব্যাগ, হাজিহি হাযিহি হাকিবাতুন, ইহা একটি হাকিবাতুন খাতা, হাজিহি হাযিহি কুররাসাতুন, ইহা একটি কুররাসাতুন খাতা, কুররাসাতুন। হাজিহি হাযিহি কুররাসাতুন, ইহা কুররাসাতুন একটি খাতা, হাজিহি হাযিহি হাযিহি তাবিলাতুন, কুররাসাতুন। ইহা কুররাসাতুন একটি টেবিল, হাজিহি হাযিহি তাবিলাতুন, তাওবিলাতুন তাওবিলাতুন। ইহা একটি টেবিল, হাজিহি হাযিহি তাবিলাতুন, তাওবিলাতুন ইহা একটি কামরা, হাজিহি হুজরাতুন হাযিহি হাযিহি গুরফাতুন, গুরফাতুন। হুম, ইহা একটি জানালা, হাজিহি হাযিহি নাফিদাতুন, নাফিদাতুন নাফিদাতুন। হুম। এখানে আমরা 8টা বাক্য শিখলাম। এরপরে আবার তিলকা ব্যবহার করে 8টা বাক্য শিখব। উহা একটি মাদ্রাসা, তিলকা 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 মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন উহা একটি মাদ্রাসা, তিলকা 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 মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসাতুন। মাদ্রাসা, তিলকা 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 মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন। উহা একটি মাদ্রাসাতুন ব্ল্যাকবোর্ড, তিলকা 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 সাবওরাতুন সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা 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 সাব্বুরাতুন, উহা একটি সাবওরাতুন রুলার, তিলকা 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 মিসতারাতুন, উহা মিসতারাতুন। মিসতারাতুন একটি রুলার, তিলকা 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 বিস্তরাতুন। মিসতারাতুন, উহা একটি মিসতারাতুন ব্যাগ, তিলকা 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 হাকিবাতুন। উহা হাকিবাতুন, হাকিবাতুন একটি ব্যাগ, তিলকা 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 হাকিবাতুন, হাকিবাতুন। হাকিবাতুন উহা একটি খাতা, তিলকা 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 কুররাসাতুন। উহা একটি কুররাসাতুন কুররাসাতুন, খাতা, তিলকা 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 কুররাসাতুন, উহা কুররাসাতুন। কুররাসাতুন একটি টেবিল, তিলকা তিলকা তাবিলাতুন, তাওবিলাতুন। উহা তিলকা একটি টেবিল, তাওবিলাতুন তিলকা 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 তাবিলাতুন, তাওবিলাতুন তাওবিলাতুন। উহা একটি কামরা, তিলকা 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 হুজরাতুন গুরফাতুন, তিলকা হুজরাতুন। হুজরাতুন গুরফাতুন উহা একটি জানালা। তিলকা 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 নাফিদাতুন, নাফিদাতুন তো এই শব্দগুলো খুব কাছের এবং মানে আমাদের আশপাশেই আছে, এরকম আমরা শত শত হাজার হাজার শব্দ বলতে পারবো। তো এখন আমরা এখানে যে দুইটা বাক্যর এই এই থিম বা এম, এই সিস্টেমটা ব্যবহার হয়েছে হাজা এবং জালিকা অথবা হাজি অথবা তিলকা দিয়ে, এই বাক্যের জি একটা তারকিব আছে, তারকিবটাও আমরা আজকে শিখবো। মানে মুক্তাদা এবং খবর, এটা আমরা তো নাহু সরফ আলোচনা করব, তারপরেও এখানে
যেহেতু আছে বাক্যর তারকিবটা শিখে নিই। মুবতাদা কাকে বলে? একেবারে সহজেই, যার সম্পর্কে কোনো কিছু বলা হয় বা সংবাদ দেওয়া হয়, বলা হয়। যার সম্পর্কে কোনো সংবাদ দেওয়া হয় বা বলা হয় তাকে বলা হয় মুবতাদা। এই কথাটুকু বোঝা আসছে কিনা? যার জি, সম্পর্কে কিছু বলা হয় সে তাকে বলা হয় মুক্তাদা। মুবতাদা। আর যা বলা হয় সেটা হলো যা খবর। বলা হয় সেটা খবর। যা বলা হয় সেটা খবর। যেমন বলা হলো এটা হলো খবর। জি, রাশেদ ভালো ছেলে, রাশেদ ভালো ভালো ছেলে। ছেলে। ভালো ছেলে। তাহলে কার সম্পর্কে রাশেদ বলা হয়েছে? সম্পর্কে বলা হলো রাশেদ মুবতাদা, তাহলে ভালো রাশেদ ভালো ছেলে ছেলে সম্পর্কে। হলো খবর। খবর। তাহলে রাশিদুন সলিহুন, জাইদুন। রাশিদুন সলিহুন, রাশেদ ভালো ছেলে। এখন এরপর আসি যে হাজা কিতাবুন, এখানে যে বলা হলো হাজা কিতাবুন, ইহা কিতাবুন। একটি বই। তাহলে এখানে সংবাদ দেওয়া হচ্ছে কি সম্পর্কে? এই সম্পর্কে। কি সম্পর্কে বই সংবাদ দেওয়া? সম্পর্কে। হ্যাঁ, বই মানে সম্পর্কে। ইহা 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 এইটাই হলো ইহা একটি বই, বই সম্পর্কে না, হলো ইহা একটি ও বই। আচ্ছা। এই ইহা সম্পর্কে মূলত সংবাদ দেওয়া হয়েছে। তাই এখানে ইসমি ইশারা জি। মুশারর নিলে হবে না। যখন মুশারর নিলে এটা না করা হবে, তখন ওই ইসমি ইশারা হবে মুক্তাদা। কি হবে? ইসমে ইশারা মুবতাদা। তখন ইসমি ইশারাটা মুক্তাদা হবে। এই যে হাজা কিতাবুন, এটার তারকিব করতে হবে হলো হাজা মুক্তাদা আর কিতাবুন হলো খবর। হাজা মুবতাদা কিতাবুন খবর। খবর। আর মুবতাদা খবর মিলে কি হবে? জুমলা ইসমিয়া খবরিয়া। জুমলা ইসমিয়া খবরিয়া। খবরিয়া। এই বাক্যটা বুঝা আসছে তারকিবটা? জি, হাজা মুবতাদা হ্যাঁ, কিতাবুন খবর। খবর। মুবতাদা খবর মিলে আচ্ছা, হাজা মুবতাদা কিতাবুন খবর এটি মিলে জুমলাতে ইসমিয়া। হ্যাঁ। এরপরে ওই আসি। একটা বিষয়, হাজা কিতাবুন, হুম, হাজা এখানে হুম। কিতাবুন তো মুবতাদা, না না না, হাজা কিতাবুন মুবতাদা কিতাবুন না, খবর। কিতাবুন ও হলো খবর। কিতাবুন খবর। হাজা হাজা হলো হাজা মুবতাদা। মুবতাদা মুবতাদা। আর কিতাবুন হলো খবর। মুবতাদার খবর মিলে জুমলাতে ইসমিয়া। হ্যাঁ, জুমলা ইসমিয়া খবরিয়া। হ্যাঁ, হ্যাঁ। এটা আমরা না হতে বিস্তারিত আলোচনা করবো, কিন্তু আবার এখানে জাস্ট জেনে রাখলাম এই আর কি। এখানে যতগুলো বাক্য আছে সবই কি মুবতাদা খবরের বাক্য। এই তারকিবটা অনেকেই এই সহজ জিনিস আসবে এই পরীক্ষায় যে হাজা কিতাবুন, এই হাজা বাক্যে কি হয়েছে এমন আসতে পারে, এবং আসারা খুব জুমলাতে ইসমিয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুমলা ইসমিয়া খবরিয়া। খবরিয়া। হ্যাঁ হ্যাঁ, যত ইসমিশা আছে সবই কি এসিম। এখানে সব জি জি বাক্যই জি। কি মুবতাদা খবরের। এরপরে তাহলে এই যে হাজি দিয়াও একই হবে, হাজি মাদ্রাসাতুন, এর তারকিব কি হবে? ইয়া ইয়া আহ, আ- হাজি হলো মুবতাদা, হাজির মাদ্রাসাতুন হলো মুবতাদা, খবর। মাদ্রাসাতুল হ্যাঁ খবর, মুবতাদা মুবতাদা খবর খবর মিলে মিলে জুমলাতে জুমলা ইসমিয়া ইসমিয়া খবরিয়া। খবরিয়া। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে যতগুলো বাক্য আছে সবই কি মুবতাদা খবরের বাক্য। এরপরে আসি আমাদের মোটামুটি এই বিষয়টা ক্লিয়ার। এলোমেলো করে যদি বলি যে ইহা একটি মাদ্রাসা, কি হবে আরবি? হাজিহি ইহা হাজিহি একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, হাজিহি মাদ্রাসাতুন। উহা একটি দরজা, উহা একটি দরজা। তিলকা যালিকা বাবুন। বাবুন, জালিকা হবে, যালিকা তিলকা হবে বাবুন, না, খেয়াল করতে হবে। মাশাআল্লাহ। হুম। ও আচ্ছা। হ্যাঁ, ইহা একটি বাতি, যালিকা ইহা মিসবাহুন, ইহা একটি বাতি, ইহা 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 একটি বাতি। হাজিহি, হাজিহি হাজা হাযিহি মিসবাহুন। মিসবাহুন, ইহা একটি বাতি। হাযা হ্যাঁ ও মিসবাহুন। হাজা হাজা মিসবাহুন। মিসবাহুন। এই যে বলার মধ্যে আমাদের একটু খেয়াল করে পড়তে হবে। হ্যাঁ, খুব খেয়াল জি করে জি। এই জন্য এই যে ইহা এবং উহা হ্যাঁ ব্যবহার হলে জালিকার আর হাজা। হ্যাঁ, কিন্তু এবার মুজাক্কার মুয়ান্নাসটাও একটু খেয়াল করতে হবে, একটু চৌকান্ন হইতে হবে যে জি জি শব্দটা মুয়ান্নাস কিনা। হ্যাঁ, তাহলে উহা জি একটি জি। জানালা, তিলকা তিল সাব্বুরাতুন, উহা তিলকা একটি জানালা, নাফিজাতুন, জানালা। নাফিদাতুন। তিলকা নাফিজাতুন, হ্যাঁ, নাফিদাতুন। মাশাআল্লাহ। নাফিজাতুন, হ্যাঁ তিলকা নাফিজাতুন। হ্যাঁ। আর ইহা একটি ঘর, হাজিহি গুরফাতুন। ইহা একটি হ্যাঁ, হাযা কামরা, হাজা হাযা হাজা বাইতুন, বাইতুন। হাযা বাইতুন। বাইতুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘর আরবি কি? বাইতুন। আর হাজা বাইতুন। কক্ষ কামরা হলো হজরাতুন গুরফাতুন। হ্যাঁ, কক্ষ কামরা হলো জি জি। হজরাতুন গুরফাতুন। মাশাআল্লাহ, মোটামুটি বুঝে আসছে। এটা আমরা বারবার ইয়াদা করলে আমাদের বাক্যগুলো মানে পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এই যে হাজা এবং হাজিহি, জালিকা এবং তিলকা, এগুলো দিয়ে এক একজনে 20টা করে বাক্য লিখবো। ইনশাআল্লাহ। 20টা করে বাক্য লিখলে আমাদের এই মানে এই বিষয়টা পরিষ্কার হবে। না লিখলে হবে না, এবং লিখে গ্রুপে ছবি তুলে দেব অর্থ সহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এরপরে এখানে এই বাক্যগুলো একটু পড়ি, এখন এগুলো মানে সহজেই বুঝে আসবে। দেখে দেখে পড়ি।
হাযিহি মাদ্রাসাতুন, হাযিহি এটি একটি মাদ্রাসাতুন, মাদ্রাসা। তিলকা সাব্বুরাতুন, এটি একটি অর্থ তিলকা ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন, সঠিক। এটি সেটি একটি একটি মাদ্রাসা। ব্ল্যাকবোর্ড। হাযিহি তিলকা হুজরাতুন, ইহা একটি সাব্বুরাতুন, কামরা। হাযিহি সেটি হাজরাতুন, তিলকা এটি একটি হাকিবাতুন, কামরা। ইহা একটি তিলকা ব্যাগ। হাযিহি হাকিবাতুন, সেটি কুররাসাতুন, একটি ইহা একটি ব্যাগ। খাতা। হাযিহি তিলকা কুররাসাতুন, এটি তাওবিলাতুন, একটি ইহা একটি খাতা। টেবিল। এটি একটি তিলকা খাতা। তিলকা তাওবিলাতুন, সেটি তাওবিলাতুন, একটি সেটি টেবিল। একটি টেবিল। হাযিহি মিসতারাতুন, হাযিহি এটি একটি মিসতারাতুন, ইহা রোলার। একটি রোলার। হাযিহি সাব্বুরাতুন, এটি হাযিহি একটি এটি সাব্বুরাতুন, একটি ইহা রোলার। একটি হাযিহি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন, এটি একটি তিলকা তিলকা নাফিযাতুন, টেবিল। নাফিযাতুন, সেটি ইহা একটি একটি জানালা। সাব্বুরাতুন, জানালা। এটি ব্ল্যাকবোর্ড। হাযিহি হাযিহি তিলকা তাওবিলাতুন, ইহা একটি তাওবিলাতুন, নাফিযাতুন, টেবিল। এটি সেটি একটি একটি জানালা। টেবিল। তিলকা তিলকা মিসতারাতুন, ইহা মিসতারাতুন, একটি হাযিহি সেটি একটি রোলার। মিসতারাতুন, রোলার। তিলকা তিলকা কুররাসাতুন, কুররাসাতুন, টেবিল। ইহা সেটি একটি তিলকা একটি খাতা। মিসতারাতুন, তিলকা হাযিহি কুররাসাতুন, ইহা হাকিবাতুন, একটি এটি একটি সেটি একটি ব্যাগ। রোলার। তিলকা চেয়ার। কুররাসাতুন, মোটামুটি সেটি একটি খাতা। মোটামুটি মুখস্থ হয়ে গেছে না শব্দগুলো, কিন্তু ওই জি, জি। বলার মধ্যে একটু হয়ে গেছে, এখনো মানে পরিষ্কার হয় নাই। একটু জড়তা থাকছে। জড়তা রয়ে গেছে, আর একটু মানে আমাদের একটু মানে সতর্কতার সহিত বলতে হবে। এখন আবার একটু দেখি তাহলে এখন পরিষ্কার হয়েছে কিনা। ইহা একটি ঘর। ইহা একটি হাযা ঘর। দ্রুত বাইতুন, বলতে হবে, দ্রুত ঘর। বলতে হবে। ইহা একটি ঘর। হাযা ইহা বাইতুন, ইহা একটি হাযা ঘর। বাইতুন, হাযা বাইতুন, হ্যাঁ, ইহা একটি ঘর। হাযা 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 বাইতুন, বাইতুন, উহা একটি দরজা। যালিকা বাবুন, তিলকা নাফিযাতুন, উহা একটি দরজা, দরজা। দরজা। যালিকা ও বাবুন, জালিকা বাবুন। হ্যাঁ, হ্যাঁ, তার মানে যালিকা আরেকটু বাবু। পড়তে হবে তাহলে আমাদের, আরেকটু পড়ি। ইহা একটি বই। ইহা একটি বই। হ্যাঁ, হ্যাঁ, হাযা বাবুন, হাযা 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 কিতাবুন, কিতাবুন, হ্যাঁ, ইহা কিতাবুন, একটি বই। হাযা হাযা কিতাবুন, হাযা ইহা একটি কিতাবুন, কিতাবুন, বই। হাযা হাযা কিতাবুন, হাযা কিতাবুন, উহা একটি কলম। কিতাবুন, হাযা হাযা কলামুন, কলামুন। উহা একটি কলম। যালিকা কলামুন, হাযা কলামুন, হাজা যালিকা না, কলামুন, দালিকা। জালিকা উহা হ্যাঁ, একটি জালিকা কলম। যালিকা কলামুন, যালিকা। উহা তো যালিকা যালিকা কলামুন। কলামুন, ইহা একটি চেয়ার। হাযা ইহা একটি চেয়ার। কুরসিয়ুন, ইহা হাযা হাযা কুরসি, ইহা একটি চেয়ার। হাযা 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 কুরসি, কুরসি, ইহা একটি কুরসিয়ুন, চেয়ার। হাযা 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 কুরসি। কুরসি। কুরসিয়ুন, উহা একটি ঘর। ও যালিকা জালিকা বাইতুন, বাইতুন, যালিকা বাইতুন, উহা একটি ঘর। জালিকা যালিকা বাইতুন, যালিকা বাইতুন, উহা বাইতুন, একটি ঘর। যালিকা যালিকা বাইতুন, বাইতুন। ইহা একটি দরজা। জালিকা বাবুন, জালিকা বাবুন, ইহা হাযা বাবুন, হাযা বাবুন, ইহা একটি দরজা। হাযা বাবু, হাযা হাযা বাবু, বাবুন, হাযা বাবুন, ইহা একটি দরজা। হাযা 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 বাবুন, বাবুন, বাবু, উহা একটি বাতি। যালিকা যালিকা জালিকা মিসবাহুন, মিসবাহুন, উহা মিসবাহুন, একটি বাতি। জালিকা যালিকা যালিকা মিসবাহুন, মিসবাহুন, উহা মিসবাহুন, একটি বাতি। জালিকা যালিকা যালিকা মিসবাহুন, মিসবাহুন, ইহা একটি মিসবাহুন, দেয়াল। হাযা জালিকা জিদারুন, যালিকা জিদারুন, হাযা হাযা জিদারুন, জিদারুন, হ্যাঁ, ইহা একটি দেয়াল। হাযা হাযা জিদারুন, জিদারুন, হ্যাঁ, ইহা একটি দেয়াল। হাযা হাযা জিদারুন, হাযা জিদারুন, উহা একটি জিদারুন, খাট। জালিকা যালিকা সারিরুন, যালিকা সারিরুন, সারিরুন। মাশাআল্লাহ। এরপরে এইটা একটু আরেকটু দেখি। ইহা একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন, হাদিহি হাদিহি মাদ্রাসাতুন, বলতে হবে, মাদ্রাসাতুন, বললে জড়তা কেটে যাবে। ইহা একটি মাদ্রাসা। হাদিহি হাযিহি হাদিহি মাদ্রাসাতুন, 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 উহা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন, তিলকা তিলকা উহা মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। তিলকা 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 মাদ্রাসাতুন, 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 ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাদিহি যালিকা হাদিহি সাব্বুরাতুন, হাযিহি সাব্বুরাতুন, সাব্বুরাতুন, হাযিহি ইহা একটি সাব্বুরাতুন, ব্ল্যাকবোর্ড। হুম। হাযিহি সাব্বুরাতুন, হাদিহি হাদিহি সাব্বুরাতুন, সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা 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 সাব্বুরাতুন, 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 উহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা 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 সাব্বুরাতুন, সাব্বুরাতুন, ইহা সাব্বুরাতুন, একটি রোলার। হাদিহি মিসতারাতুন, হাদিহি হাযিহি মিসতারাতুন, ইহা মিসতারাতুন, একটি রোলার। হাদিহি হাযিহি হাদিহি মিসতারাতুন, 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 উহা একটি রোলার। তিলকা যালিকা মিসতারাতুন, তিলকা তিলকা মিসতারাতুন, মিসতারাতুন, উহা একটি রোলার। তিলকা 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 মিসতারাতুন, 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 ইহা একটি ব্যাগ। হাদিহি হাযিহি হাকিবাতুন, হাদিহি হাকিবাতুন, ইহা হাকিবাতুন, একটি ব্যাগ। হাদিহি হাযিহি হাদিহি হাকিবাতুন, হাকিবাতুন, উহা একটি হাকিবাতুন, ব্যাগ। তিলকা তিলকা হাকিবাতুন, তিলকা হাকিবাতুন, হাকিবাতুন, উহা একটি ব্যাগ। তিলকা 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 হাকিবাতুন, হাকিবাতুন, ইহা একটি হাকিবাতুন, খাতা। ذلك হাদিহি هذه হাদিহি كراسة، হ্যাঁ, কুররাসাতুন, ইহা একটি খাতা। হাদিহি هذه হাদিহি كراسة، কুররাসাতুন, ইহা একটি কুররাসাতুন, খাতা। হাদিহি هذه কুররাসাতুন, كراسة، উহা একটি টেবিল। তিলকা تلك طاولة، তাওবিলাতুন, তিলকা উহা একটি তাওয়ালাতুন, টেবিল। তিলকা تلك তিলকা তাওবিলাতুন, طاولة، তাওয়ালাতুন, ইহা একটি কামরা। হাদিহি গুরফা هذه হুজরাতুন, হাদিহি غرفة، গুরফাতুন, هذه حجرة، হুজরাতুন, উহা একটি কামরা। তিলকা তিলকা تلك হুজরাতুন, হুজরাতুন, حجرة، তিলকা تلك হুজরাতুন, غرفة، উহা একটি জানালা। তিলকা تلك নাফিদাতুন, نافذة، তিলকা নাফিদাতুন, উহা একটি জানালা।
تلك تلك نافذة نافذة এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা এই যে মোটামুটি এই বাক্যগুলো যে শিখছি, এই আমার আশপাশে যারা আছে তাদের সাথে আমরা মোটামুটি এই শব্দগুলো প্রয়োগ করব। কোনো সরল মজার কোনো বিষয় না, আমরা শেখার জন্য। সে যাই বলুক, আমি এই শব্দগুলো মানে যেটা জানি সেটা তো বলবো, যেটা জানি না সেটা জানার চেষ্টা করবো। তাহলে আমাদের এই জড়তাগুলো কেটে যাবে এবং আশপাশের অনেক শব্দ আমার মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এরপরে এই শব্দগুলো একটু পড়ি। কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, এইভাবে এক একটা শব্দ কুফলুন তিনবার একটি করে তালা, পড়বো। কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, 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 সুন্দুক একটি বাক্স, সুন্দুক একটি বাক্স, সুন্দুক একটি বাক্স, সুন্দুক একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, মিজলাত মিজল্লাতুন, 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 মিজল্লাতুন। মিজল্লাতুন একটি ছাতা, 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 নাজ্জারাতুন একটি চশমা, 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 সাইয়ারাতুন একটি কার, 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 দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল, মোটামুটি দাররাজাতুন একটি সাইকেল, মোটামুটি হয়ে দাররাজাতুন গেছে। একটি দেখেন এখানে কিন্তু মোজাক্কার মুয়ান্নাস দুই ধরনের শব্দই নিয়ে আসছে। হ্যাঁ, এখানে মোজাক্কার জি, মুয়ান্নাস দুই ধরনের শব্দ, তো এক এখানেও পাশে কিন্তু মুযাক্কার এক পাশে হ্যাঁ, মুআন্নাস। না দুই পাশে নাই, যে মানে দুই পাশে মানে মিশ্র ভাবে নিয়ে আসছে। তে এখানেও কিন্তু এরকম ওই যে হাজা, হাজি, জালিকা, তিলকা ব্যবহার করে অনেকগুলো, এখানেও কি এই ৮ দুগুণে ১৬টা বাক্য হবে। ঠিক আছে, এরপরে দেখেন এখানে এই প্রশ্ন করা শেখাচ্ছে। মা হাজা, মা হাজিহি, ইহা কি, এটি কি। মা হাজা, মা হাজিহি, এটা মুখস্থ করি। মা হাজা, মা হাজিহি, ইহা কি, এটি কি। মাহাজা মাহাজিহি, মাহাজা মাহাজিহি, ইহা কি এটি কি, মাহাজা মাহাজিহি, মাহাজা ইহা কি, মাহাজিহি এটা কি, মাহাজা ইহা কি, মাহাজিহি এটি কি, হুম, মাহাজা ইহা কি, মাহাজিহি এটি কি, মাহাজা ইহা কি, মাহাজিহি এটি কি, তারপরে মা মাহাজা ইহা জালিকা, কি, মা তিলকা। মাহাজিহি এটি কি, হুম, تلك মাযালিকা উহা কি, মাতিলকা ذلك সেটি কি, মাযালিকা মা উহা কি, জালিকা, মা মাতিলকা সেটি তিলকা, কি, উহা কি, সেটি কি, মানে মাযালিকা উহা কি, একেবারে সাধু আর একটা মাতিলকা সেটি কি। চলতি এই আর কি। হুম, তাহলে সেটি এখন কি? এই সবগুলো বাক্যের মধ্যে কিন্তু এভাবে প্রশ্ন হতে হবে, মানে প্রশ্ন করা যাবে। হ্যাঁ, যদি মানে তালা নিয়ে প্রশ্ন করা হয় কথার কথা, ইহা কি, তাহলে কি উত্তর হবে। ما هذا হ্যাঁ, قفل মাহাজা, এটার উত্তর কি হবে। মাহাজা মিফতাহুন, ما হ্যাঁ, هذا এই তালা নিয়ে প্রশ্ন হাজা করা হচ্ছে, মানে মিফতাহুন, তালাকে সামনে করে দেখিয়ে প্রশ্ন করা হচ্ছে। ইহা কি, মাহাজা, ইহা কি, এর আরবি কি হবে। ما هذا মাহাজা। قفل হাজা এর উত্তর মিফতাহুন, কি হবে। هذا হাজা হাজা কুফলুন। هذا قفل মিফতাহুন, قفل তালাকে উদ্দেশ্য هذا করে قفل বলা হয়। মাহাজা, هذا قفل উত্তর কি هذا হবে। আমি قفل প্রশ্ন করবো, মাহাজা আপনার উত্তর করবেন। মিফতাহুন, মাহাজা, তালাকে নিয়ে প্রশ্ন করলাম। মাহাজা, هذا هذا قفل قفل মাজালিকা। কুফলুন, এর উত্তর বলেন। মাজালিকা, ذلك قفل জালিকা هذه কুফলুন। হ্যাঁ, গুড, قفل এইভাবে। এরপরে মিফতাহুন নিয়ে প্রশ্ন করতেছি। মাহাজা, هذا مفتاح মাহাজা, হাজা هذا মিফতাহুন, مفتاح হাজা মিফতাহুন, মাজালিকা, ذلك مفتاح জালিকা মিফতাহুন, মাজালিকা। ذلك مفتاح ذلك مفتاح এবার জালিকা সুন্দুক নিয়ে মিফতাহুন, প্রশ্ন করছি। মাহাজা, হাজা هذا هذا সুন্দুকুন, صندوق মাহাজা, হাজা هذا সুন্দুকুন, صندوق মাজালিকা। ذلك تلك জালিকা صندوق صندوق সুন্দুকুন, হ্যাঁ, জালিকা সুন্দুকুন। এরপরে وذلك ঘড়ি নিয়ে صندوق প্রশ্ন ذلك করতেছি। মাহাদিহি, هذه হাদিহি ساعة সাআতুন, মাহাদিহি, هذه হাদিহি هذه সাআতুন, ساعة هذه মাহাদিহি, ساعة হাদিহি هذه সাআতুন, ساعة هذه মাতিলকা, ساعة تلك তিলকা ساعة সাআতুন, تلك মাতিলকা। ساعة تلك তিলকা ساعة تلك সাআতুন, ساعة এরপরে ছাতা নিয়ে প্রশ্ন। মাহাদিহি, هذه হাদিহি مظلة মিজাল্লাতুন, মাহাদিহি, هذه مظلة হাদিহি هذه মাতিলকা, মিজাল্লাতুন, مظلة تلك مظلة تلك মাতিলকা। مظلة تلك تلك مظلة مظلة চশমা তিলকা নিয়ে মিজাল্লাতুন, হাদিহি هذه هذه নাযরাতুন, نظارة نظارة মাহাদিহি, هذه হাদিহি هذه نظارة নাযরাতুন, نظارة মাতিলকা। তিলকা تلك নাযরাতুন, نظارة এরপরে تلك সাইয়ারা নিয়ে نظارة মাহাদিহি,
হাদিহি সাইয়ারাতুন, هذه هذه سيارة سيارة মাহাজিহি هذه হাদিহি سيارة সাইয়ারাতুন, هذه মাতিলকা, سيارة তিলকা تلك تلك সাইয়ারাতুন, سيارة এরপরে سيارة تلك দারজা নিয়ে سيارة মাহাজিহি, هذه হাদিহি دراجة দারাজাতুন, মাহাজিহি, হাদিহি هذه দারাজাতুন, دراجة মাহাজিহি, هذه হাদিহি هذه دراجة দারাজাতুন, মাতিলকা, তিলকা تلك تلك দারাজাতুন, دراجة دراجة মাতিলকা। তিলকা تلك تلك দারাজাতুন, دراجة دراجة আশা করি মোটামুটি বিষয়গুলো পরিষ্কার হয়েছে। এখানে এই যে এখন এগুলো দেখেন এই সহজে দেওয়া আছে মাহাজা, হাজা কিতাবুন, ছবি আকারে هذا আমরা كتاب এগুলো কিন্তু من পড়ছি, ذلك একটু পড়ে ذلك রিডিং একটু القلم পড়ে যাই তাহলে হবে। ذلك ذاك আর قلم কয় মিনিট আছে? মা হাজা হাজা কিতাবুন, 7 7 মিনিট। 7 মিনিট 7 মিনিট মিনিট আছে। আচ্ছা আর একটু পড়ি তাহলে। হ্যাঁ, মা হাজা হাজা কিতাবুন, মা যালিকা যালিকা কলামুন, মা হাদিহি হাদিহি هذه মিসতরাতুন, هذا মা كتاب তিলকা هذه তিলকা مسطرة সাব্বরাতুন, ما هذه تلك مسطرة تلك মা سبورة হাজা হাজা কিতাবুন, মা যালিকা যালিকা কলামুন, মা হাদিহি হাদিহি মিসতরাতুন, মা তিলকা তিলকা সাব্বরাতুন, ما هذا এরপরে هذا كتاب মা হাজা মা হাজা হাজা এখানে দেখেন কুররাসাতুন, এখানে هذا এখানে কিন্তু ছবি দেওয়া ছিল, এখন কিন্তু মানে এখানে আরবিটাও দেওয়া ছিল। প্রথমে আরবি প্রশ্ন করছে মাহাজা হাজা কিতাবুন, বইয়ের কি আছে? ছবি আছে। এখানে কিন্তু শুধু ছবি দেওয়া আছে কিন্তু কি নাই, আরবিটা দেওয়া নাই। তাহলে এখন ছবি দেখে দেখে আরবি বলতে হবে। হ্যাঁ, হাজা কুররাসাতুন, হ্যাঁ, هذا هذه كرة كرسي হ্যাঁ, যালিকা বাইতুন, মাহাজা এখানে কি হবে? হাজা কুরসিয়ুন কি হবে? هذا كرسي হ্যাঁ, কুরসিয়ুন, হ্যাঁ, كرسي خير هذا মাজালিকা, كرسي خير যালিকা ذلك যালিকা بيت বাইতুন, হ্যাঁ, ذلك এরপরে তিলকা মাতিলকা, সাআতুন, ما তিলকা সাহাতুন, تلك মাশাআল্লাহ। تلك এরপরে ساعة মাহাজা, الساعة এরপরেরটা هذا হাজা طفل কুফলুন, হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে قفل هذا قفل যালিকা ذلك জিদারুন, جدار মাজারে প্রশ্ন এবং উত্তর كجدار দুটাই বলবো। হ্যাঁ, হুম। ما هذا ما هذا মা ذلك যালিকা كذا ذلك যালিকা جدار জিদারুন, এরপরে ما ما هذه 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 نظارة হাদিহি নাযযারাতুন, এরপরে هذه نظارة হাজা ما কুফলুন, هذا 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 مفتاح মাশাআল্লাহ। মা هذا হাজা মিফতাহুন, এরপরে مفتاح ما تلك حقيبة تلك তিলকা মাশাআল্লাহ। হাকিবাতুন, এরপরে تلك ما মা حقيبة হাজা هذا হাজা هذا هذا مسجد মাসজিদুন, هذا مسجد ما মাশাআল্লাহ। تلك سيارة তিলকা تلك সাইয়ারাতুন, মাশাআল্লাহ। হ্যাঁ, سيارة এরপরে سيارة মা الكاف হাজা হাজা ما ما هذه মা هذا হাজিহি, ما هذه হুম, هذه هذه হাদিহি هذه মিজাল্লাতুন, নাজ مظلة মিজাল্লাতুন, হ্যাঁ, هذه মিজাল্লাতুন। সাদা আরবি مجلة মিজাল্লাতুন ব্যবহার হয়, আবার হাদিহি শামসিয়াতুন ব্যবহার, মিজাল্লাতুন, শামসুন অর্থ কি? সূর্য, সেখান থেকে شوش শামসিয়াতুনও ব্যবহার হয়। মিজাল্লাতুন, شمسية মিজাল্লাতুন অর্থ মূল অর্থ হলো مجلة মিজাল্লুন, জিল্লুন অর্থ কি? ছায়া, জিল্লুন অর্থ কি? ছায়া। ছায়া, এইটা মনে রাখলে হবে, জিল্লাতুন ছায়া, مجلة জিল্লুন ছায়া, সেখান থেকে মিজাল্লা মানে যেটা ছায়া, مجلة ছায়া দেওয়ার মানে যন্ত্র আর কি, সেখান থেকে এলো মিজাল্লা। এই মোটামুটি আমরা প্রথম পাঠ শেষ করছি আলহামদুলিল্লাহ। আহ, তে এই পিডিএফটা দেওয়া আছে, আমরা যত দ্রুত সম্ভব মানে এই বইটা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব, তাহলে আমাদের আরবির বেসিকটা মোটামুটি মজবুত হবে। এখানে দেখেন আমরা এই গ্রামারের কোনো আলোচনা নাই, কিন্তু আমরা কিন্তু বাক্য বলতে পারতেছি, কোথায় জবর হবে, কোথায় মানে মানে কোথায় পেশ হচ্ছে বা কোথায় হবে না, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। গ্রামারের কিন্তু কোনো ব্যবহার নাই। এইভাবে মূলত ভাষাগুলো আয়ত্ত করতে হয়। যখন গ্রামারের মায়ের পেছে যেতে হয়, তখন আর ভাষাটা আয়ত্ত হয় না। এরপরে দ্বিতীয় দর্শের মধ্যে আরেকটু বাক্য সংযোজন আছে। তো মোটামুটি আশা করি শব্দার্থগুলো মুখস্থ হয়েছে, এবং মানে এখানকার যে বাক্য প্রয়োগ সেটাও মুখস্থ হয়েছে, কোনো জড়তা নাই আশা করি, তাই না? আচ্ছা দ্বিতীয় জি পাঠের ভাই শুধু আপনি আলহামদুলিল্লাহ, একটু বলে যান, হ্যাঁ, আমরা বোঝা হ্যাঁ, লাগবে না, হ্যাঁ, মানে দ্বিতীয়, যাতে আমরা পরে হ্যাঁ, একা হ্যাঁ, একা দেখতে পারি 3 মিনিটে। দ্বিতীয় পাঠটা আপনি হলো, শুধু বলে যান কতটুকু। দ্বিতীয় পাঠের মধ্যে আলোচনা হলো, দেখেন জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবিরুন কাবিরাতুন বড়, সগিরুন সগিরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। এখানে মৌসুফ ভাই সিগতের এখানে একটা মুজাক্কার মুয়ান্নাস হ্যাঁ, দেওয়া নাকি? হ্যাঁ, হ্যাঁ, মুজাক্কার মুয়ান্নাস, যেমন বলা হলো যে প্রতিটি শব্দের মধ্যে হ্যাঁ, একটা মুয়ান্নাস যেমন তুলে আনছে যদি আর কি। বলা হয় একটি নতুন বই, একটি বই আরবি কি? কিতাবুন, একটি নতুন বই, তাহলে কি হবে? কিতাবুন كتاب جديد জাদিদুন, হ্যাঁ, গুড, কিতাবুন জাদিদুন, হ্যাঁ, একটি নতুন বই। আবার যদি বলা হয় ইহা একটি নতুন বই, তাহলে আরবি কি হবে? هذا হাজা كتاب হাজা কিতাবুন جديد কিতাবুন জাদিদুন। জাদিদুন, দেখেন আমরা কত বড় বাক্য শিখে ফেলছি এইভাবে সবগুলো। এবার জাদিদুন নতুন, যদি মাদ্রাসা আরবি হলো মাদ্রাসা, একটি নতুন মাদ্রাসা আরবি কি হবে?
হাযিহি হাযা মাদ্রাসাতুন هذه জাদীদাতুন। হাযিহি هذه مدرسة হাযা جديدة হাযিহি হাযিহি জাদীদুন মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন জাদিদাতুন না, জাদীদাতুন। মাদ্রাসা আগে هذه আসবে। مدرسة جديدة ইহা একটি নতুন মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন জাদিদাতুন। ইহা جديدة একটি পুরনো ও মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন জাদীদুন। ইহা একটি পুরনো هذه হাযিহি হাযিহি مدرسة কদিমাতুন قديمة হাযিহি কদিমাতুন মাদ্রাসাতুন জাদীদুন। কদিমাতুন। হাযিহি মাদ্রাসাতুন কদিমাতুন। এরপরে যদি উহা একটি পুরনো মাদ্রাসা তাহলে কি হবে? তিলকা মাদ্রাসাতুন কদিমাতুন। কদিমাতুন। মাশাআল্লাহ। এইভাবে এখন تلك মুযাক্কার مدرسة মুআন্নাস, এই যে এখানে দেখেন একটা নমুনা দেওয়া আছে। হাযা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। আর কুররাসাতুন জাদিদাতুন, কিতাবুন জাদিদুন একটি জাদীদাতুন। নতুন বই, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। আর শুরুতে আমরা হাযা এবং হাযি, যালিকা এবং তিলকা ব্যবহার করলে বাক্যটা আরো বড় হয়ে যাবে এবং মোটামুটি এই 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 সংক্রান্ত অনেক বাক্য আমরা তখন বড় বড় বাক্য তৈরি করতে পারবো। এই যে এখানে এই যে হাজা নিয়ে ব্যবহারটা নিয়ে আসছে, হাজা কিতাবুন, এরপরে হাজা কিতাবুন জাদিদুন। এই বাক্যগুলো মানে বিন্যাসটা বড় দেখাচ্ছে আস্তে আস্তে। এই আশা করি এটা যদি আমরা নিয়মিত ধারাবাহিক পড়তে পারি তাহলে আমাদের বাক্য কিভাবে হয় সেটা আমাদের পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। এমনি আর কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আজকের পাঠ সম্পর্কে? সময় শেষ মনে হয়, আর কমিটি আছে? শেষ। শেষ না? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা ওই পিডিএফ পিছিয়ে দিয়ে দেবো, আব্দুল কাদের ভাই ওখান থেকে নিয়ে নেবেন, গ্রুপে অ্যাড করে নেব আপনাকে। তারপর তাহলে শনিবারে পরীক্ষা। জি, শনিবারে পরীক্ষা হবে আমাদের। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। জি, শনিবারে আর পরীক্ষা। ক্লাস কি হবে বার? সব মঙ্গলবার। শনিবারে পরীক্ষা হবে।